মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ট্র্যাজেডি নতুন আরেক ট্র্যাজেডি সৃষ্টি করেছে। তো আমি ফার্স্টে ভিডিওর কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আসছি এর মূল অংশে। এবং আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা ঘটনা, যা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমি ওই ময়না পাখিটারে কয় লাখ টুকরা 6 দিনে পাই নাই। আমি 4 দিন পরে ডিএনএ করে তারপর আনছি। আমার মেয়ে বারবার যে বলে আম্মু আম্মু আমারে কোচিং এ দাও। যারা কোচিং করে তাদেরকে আদর করে, যারা কোচিং না করে তাদেরকে আদর করে না। আমি বাধ্য হয়ে আমার ময়না পাখিটারে কোচিং এ দিছি ভাই। ওরা আমার ময়না পাখিটারে সোনা পাখিটারে পুইরা দিছে। যখন আমি লাইভ করেছি তখন আমাকে হুমকি দিছে যে আপনি এত কথা কেন বলেন, আপনার বাচ্চাকে কিন্তু তুলে নিয়ে যাব, একটা মারা গেছে না আর একটারে উঠায় নিয়ে যাব। আমি কত বলছি যে আমাকে একটু বলেন কি হইতেছে। ওরা আমাদেরকে কিচ্ছু বলে নাই, আমাদের কিচ্ছু বলে নাই। আমরা আমার সামনে প্লেনে করে সব নিয়ে গেছে, সব উঠায় নিয়ে গেছে। আমার ছেলেটাকে ও টিচার গায়ে হাত তুলতেছে, ও তো এখানে পড়ে। কেন করতেছে? বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, টিচাররা কেন করবে? আমরা তো মারামারি করি না, আমরা তো মারামারি করতে আসি নাই। আমরা তো আসছি সুষ্ঠুভাবেই করতে, আমরা শান্তি মতোই করতেছি। আপনারা দেখছেন আমরা কেউ উশৃঙ্খল ছিলাম? আমরা কেউ? তাহলে কেন টিচার এই কাজটা করলো? আমার বাচ্চার গায়ে কেন হাত দিল? ইভেন এর আগেও যখন আমি লাইভ করেছি তখন আমাকে হুমকি দিছে যে আপনি এত কথা কেন বলেন, আপনার বাচ্চাকে কিন্তু তুলে নিয়ে যাব, একটা মারা গেছে না আর একটারে উঠায় নিয়ে যাব। এই কথাও আমাকে ফোনে বলা হয়েছে। আমাকে বারবার বলে আপনি আসেন আমাদের সাথে বসেন। কেন বসবো? আমি স্কুলে আমার ময়না পাখিটারে দিয়ে যাই নাই। আমি ওই ময়না পাখিটারে কয় লাখ টুকরা 6 দিনে পাই নাই। আমি 4 দিন পরে ডিএনএ করে তারপর আনছি ভাই। আপনারা কি এটার বিচার করবেন না? কেন করবেন না? আপনারা কি কথা বলবেন না? আজকে আমার ছেলে করায়, আমার ছেলের গায়ে হাত তোলে কেন? টিচারকে এই রাইট কে দিছে? আমি নুরুন নবীর বিচার চাই, আমি মাইলস্টোন বন্ধ করতে চাই, আমি আর কিছু চাই না। আমার সরকারের কাছে একটাই দাবি যে আপনি যদি আমাদের সরকার হতে চান, আপনি তো আমাদের সরকার, আমরা আপনাকে বসাইছি না, তাহলে আপনি সুষ্ঠু একটা বিচার করবেন। আপনি এই প্রতিষ্ঠান বন্ধ করবেন। এইটা হচ্ছে একটা রক্তচোষা প্রতিষ্ঠান। এখানে যেই বাচ্চারা কোচিং করে তাদেরকে আদর করে। আমরা সবাই জানি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ট্র্যাজেডিতে অনেক মা বাবা সন্তান হারা হয়ে নিঃসন্তান হয়ে গিয়েছেন। আবার অনেক মা বাবা হয়েছে 2 সন্তানের মধ্যে একজনকে হারিয়েছেন, ভাই হারিয়েছেন বোনকে, বোন হারিয়েছেন ভাইকে, দাদা দাদি হারিয়েছেন নাতনিকে, নানা হারিয়েছেন নাতনিকে, মামা হারিয়েছেন ভাগ্নিকে, এবং সবাই তাদের আপনজনদেরকে হারিয়ে এখন নিঃস্ব হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। যে মা বাবা 2 সন্তানকে হারিয়ে নিঃসন্তান হয়ে আছেন, তারা জীবন্ত লাশ হয়ে আছেন। ওদের কষ্টটা মানে একমাত্র ওরাই বুঝতে পারতেছে, তারা যে কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে বেঁচে আছেন। এই অবস্থায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল নুরুন নবী স্যার একটি প্যারেন্টস মিটিং কল করে ওনাদেরকে নিয়ে আসে, এনে একটি অ্যাপ্লিকেশনে সাইন করতে বলে এবং বলে যে এই অ্যাপ্লিকেশনটা উপদেষ্টার কাছে নিয়ে যাবে এই জন্যে যে সঠিক তদন্ত যেন হয় মাইলস্টোন ট্র্যাজেডির বিমান বিধ্বস্তের ঘটনাটি, তার জন্য এই অ্যাপ্লিকেশনটা লেখা, আপনারা এখানে সাইন করেন। তো ওনারা পড়ে দেখে যে না, আসলে তা না, এখানে লেখা রয়েছে সম্পূর্ণ উল্টো। ওনার প্রতিষ্ঠানটা বাঁচানোর জন্য উনি এখান থেকে, যেহেতু এটার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে এয়ারলাইন্সটা গিয়েছে, এখান থেকে স্কুলটা সরাতে হবে। উনি স্কুলটা এখান থেকে সরাবেন না, সেটার জন্যেই উনি গার্ডিয়ানদের সাইনটা নিচ্ছে। উনি কত বড় কালপ্রিট, কত বড় জানোয়ারের মতো কাজ করেছে চিন্তা করতে পারেন। এখন গার্ডিয়ানরা তো আসলে এখানে সবাই অশিক্ষিত না, সবাই মোটামুটি শিক্ষিত, কেউ উচ্চশিক্ষিত
কেউ কম শিক্ষিত, কিন্তু শিক্ষিত। তারা এটা পড়ার পরে এদের তো মাথা পুরো গরম হয়ে যায়, ওরা ওইখান থেকে প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসে এবং মানববন্ধনের ডাক দেয়। সবাই মিলে আজকে মানববন্ধন করে এবং কিছু কিছু গার্ডিয়ান লাইভে আসে। বিভিন্ন চ্যানেলকে যখন ওনাদের বক্তব্য দেয়, তখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কিছু কিছু টিচার তাদেরকে ফোন করে হুমকি দেয়, যেটা তো আপনারা শুনলেনই। এক বাচ্চা মারা গিয়েছে, এত কথা বলেন কেন, আরেকটা বাচ্চা আছেন তাকে উঠায় নিয়ে আসবো। চিন্তা করতে পারেন যে সদ্য সন্তান হারিয়েছে যে মা বাবা, যে মায়ের সামনে তার সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেই মায়ের ক্ষত এখন পর্যন্ত ক্ষতর মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলছে, সেই মাকে এই ধরনের হুমকি দেয়। কত বড় নরপিচাস এই টিচাররা। এমনকি একজন স্টুডেন্ট সাক্ষাৎকার দিল, তার প্যারেন্টসের গায়ে হাতও দিয়েছে টিচার। এত বড় স্পর্ধা টিচারদের কোথায় থেকে হয়? শুনলেন তো যে কোচিং সেন্টারে বাচ্চাদেরকে জোর করে নেওয়া হয়, যে বাচ্চারা কোচিং সেন্টার কোচিং করে সে বাচ্চাদেরকে আদর করে, যারা করে না তাদেরকে আদর করে না। এটা কিন্তু সত্যি, মিথ্যা না। কারণ আজকে আমি ভিডিওটা করলাম এই জন্যে, যখন আমি কোচিং সেন্টারের ইস্যুটা দেখলাম তাই আমি এত রাতে বসলাম। আমি যখন ভিডিওটা এডিট করি তখন হচ্ছে রাত 11টা বাজে। আর রাত 11টা বাজে আমি এই ভিডিওটা এডিট করার কারণ হচ্ছে আমি ভুক্তভোগী। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদপুর ব্রাঞ্চের একজন প্যারেন্টস। আমার 2 বাচ্চা স্পন্দন, স্মিতা মাইলস্টোনে পড়তো। ওরা দীর্ঘদিন মাইলস্টোনে পড়ে, স্মিতা 2 থেকে 8 পর্যন্ত আর স্পন্দন 4 থেকে 8 পর্যন্ত পড়েছে। কারণ আমার বাসার পাশেই হচ্ছে মাইলস্টোন। আমি সোসাইটির 1 নম্বরে থাকি আর মাইলস্টোন হচ্ছে 3 নম্বরে, খুবই কাছাকাছি, তাই আমি এখানে পড়াইছি। কিন্তু যখন দেখছি আমি এটা নিয়ে ভুক্তভোগী, আমি কোচিং করার জন্য চাপ দিত, ক্লাস টিচারের কাছে পড়ানোর জন্য চাপ দিত। 4-এ যখন আমি ক্লাস টিচারের কাছে আমার বাচ্চাকে পড়িয়েছি, তখন দেখা গেছে পরীক্ষার আগের দিন আমার বাচ্চাকে প্রশ্ন দিয়ে দেয় ওই টিচার ওই সাবজেক্টের। প্লাস হচ্ছে পরীক্ষায় কি আসে না আসে সেগুলি তারা খাতায় পুরো প্রশ্নটা নোট করে দেয়। যখন আমি এগুলি দেখি তখন আমি আমার বাচ্চাকে প্রথমত টিচারকে আমি বলেছি যে স্যার এটা করবেন না, কারণ বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থাকে না। আর আমার বাচ্চা কি শিখবে? সে তো পড়বেই না, সে আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে। সে জানে যে আপনি প্রশ্নটা দিয়ে দিবেন। তো এটা বলার পরেও দ্বিতীয়বার দেখা গেছে যে টিচার আবারও প্রশ্ন দিয়ে দিয়েছে। যখন বিজ্ঞানের প্রশ্নটা আমি পাই আগের দিন, আমার ছেলে আমাকে সব শেয়ার করে, তো পরের দিন দেখি যে আমার ছেলে এক্সাম হলে গিয়েছে তখন আমি প্রশ্নটা নিয়ে কোঅর্ডিনেটের কাছে যাই এবং এখানকার যে দায়িত্বে রয়েছে মঞ্জুকে পর্যন্ত আমি প্রশ্নটা দেই যে এই প্রশ্ন আউট, আপনার এক্সাম চলছে, প্রশ্ন আমার কাছে টিচার আউট করেছে। যাই হোক, তখন থেকে আমি ক্লাস টিচারের কাছে পড়াই না। তো না পড়ানোর কারণে 6-এ আমার ছেলে যখন ম্যাথ পরীক্ষা দেয়, হলে গিয়ে দেখে এত হার্ড তারা প্রশ্ন করেছে যে কোনো বাচ্চা পারার কথা না, কিন্তু ওনার কাছে যারা পড়ে, কোচিং যারা করে, একমাত্র তারাই প্রশ্নটা পারছে। এবং এক্সাম হলে বাচ্চারা বলা করছে যে গতকালকে আর গত পরশু স্যার যা যা করাইছে সবই আসছে, স্যার তো এগুলি করাই দিছে। সেটাই আমার ছেলেও আমাকে শেয়ার করেছে। আমার ছেলেরও তখন খুব মন খারাপ ছিল, কিন্তু আমি বাচ্চাকে বুঝিয়েছিলাম যে বাবা, ওরা এর মধ্যে সীমাবদ্ধ, ওরা কিছু শিখতে পারবে না, ওরা বোর্ড পরীক্ষায় কিছুই পারবে না। সত্যিই কিন্তু তাই। আমার বাচ্চা আজকে বাংলাদেশের, হ্যাঁ আমি এটা গর্ব করেই বলতে পারি, বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজের স্টুডেন্ট। আমার ছেলে 9-এ আমি নিয়ে গিয়েছিলাম, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, ঢাকা। এসএসসিতে আমার ছেলে এত ভালো রেজাল্ট করে, ঢাকা বোর্ড থেকে আমার ছেলে স্কলারশিপ পায়, এখনও কলেজেই ওই কলেজেই চান্স পায়, ওই কলেজেরই স্টুডেন্ট। মাইলস্টোন থেকে ওর যে ফ্রেন্ড এসএসসি পাস করছে, একটাও আমার ছেলের আশেপাশে যেতে পারে না, কেউ রেসিডেন্সিয়ালে চান্স পায় নাই, এমনকি ভালো কোনো কলেজে তারা চান্স পায় নাই, বুঝছেন? কারণ হচ্ছে কি, ওই একটাই, যারা কোচিং করেছে ওদের কাছে তারাই হচ্ছে তখন ভালো মার্কস পাইতো, প্লেজে থাকতো, কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে তো আর বোর্ড পরীক্ষার প্রশ্ন তো ওরা পায় না। যদিও ওরা এক্সাম হল কিনা কিন্তু এদের বোর্ড পরীক্ষার সময়, এসএসসি বোর্ড পরীক্ষার সময় হচ্ছে এক্সাম হল ওদের কিনা, বই দেখে দেখে লেখে, টিচাররা পর্যন্ত ওদেরকে হেল্প করে, এরপরেও পারে নাই। তো আমি এদের সাক্ষী। ওরা বাচ্চাদের উপরে খুব টর্চার করে, গার্ডিয়ানের উপরে খুব টর্চার করে কোচিং করানোর জন্যে। আর এখন যে ঘটনাটা ওরা
ওরা ঘটিয়েছে, এটা তো আসলে খুবই মর্মান্তিক ঘটনা। এটা আসলে মেনে নেওয়ার মতো না। কিন্তু বলবো যে এখন পর্যন্ত গার্ডিয়ানরা খুব ভদ্র রয়েছে, ওরা খুব ভদ্র আচরণ করছে নুরুন্নবী স্যারের সঙ্গে এবং স্কুলের সঙ্গে। কারণ হচ্ছে ওই স্কুলটাকে এই মুহূর্তে আজকের মধ্যেই ভেঙে ছুঁড়ে ঘুরিয়ে দেওয়া উচিত এবং ওই টিচারদেরকে আজকের মধ্যে ধরে গণপিটুনি দিয়ে ওদেরকে জেল হাজতে দেওয়া উচিত ছিল। মাত্র প্যারেন্টসরা তাদের সন্তান হারিয়েছে, সেই সুখটা ভুলতে না ভুলতেই তারা কি করলো, এই প্যারেন্টসদেরকে আর একটা ক্ষত তৈরি করে দিল এবং ওই ক্ষততে ওরা ওদের বুকের মধ্যে যে সন্তান হারানোর আগুন জ্বলছে, কষ্ট হচ্ছে, সেটার মধ্যে ওরা ঘি ঢালছে, ঢেলে আগুনটাকে দ্বিগুণ করে দিয়েছে। মা বাবাদেরকে হুমকি দিচ্ছে ওদের যে সন্তান রয়েছে সেই সন্তানকে উঠায় নিয়ে আসবে এবং প্যারেন্টসের গায়ে হাত তুলেছে। এটা তো খুবই অমানবিক, এটা তো মেনেই নেওয়া যায় না। মানুষ কতটা নরপিচাস হলে, রক্তচোষা হলে এই কাজটা আজকে করে। প্যারেন্টসদের চাওয়াটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, কারণ তারা চাচ্ছে যেহেতু এর উপর দিয়ে এয়ারলাইন্স গিয়েছে, কাজে হচ্ছে হয়তো স্কুলটা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অথবা হচ্ছে এয়ারলাইন্সটা চেঞ্জ করতে। স্কুল স্থানান্তরিত করবে, না হয় এয়ারলাইন্সের লাইনটা চেঞ্জ করবে, দুইটার একটা। এটা তো আসলে যুক্তিসঙ্গত। প্লাস হচ্ছে শুধু মাইলস্টোন না, বাংলাদেশে যত স্কুলে কোচিং সেন্টার চালু রয়েছে সবগুলি অফ করতে, স্কুলে কোনো কোচিং সেন্টার থাকবে না। কারণ সে যখন বিমান বিধ্বস্ত হয় তখন ওখানে 30 জনের একটা কোচিং ক্লাস হচ্ছিল, ওই জন্যই বাচ্চাগুলি বেশি মারা গিয়েছে। ওই কোচিংয়ে জানা যায় যে একজনও বেঁচে ফিরেনি। ওই কোচিংয়ে এমনও হয়েছে বেঞ্চের মধ্যে একদম পুড়ে কয়লা হয়ে গিয়েছে। বলতেও খুব কষ্ট হচ্ছে, বাধ্য হয়ে বলছি আমি আপনাদেরকে এই কথাগুলি। মাইলস্টোন কেন কোচিং চালু রেখেছে আমি একটা ইনফরমেশান দেই। পার স্টুডেন্ট থেকে যে অ্যামাউন্টটা টিচাররা তুলে মান্থলি হিসাবে কোচিংয়ের, সেখান থেকে পার স্টুডেন্ট থেকে 300 করে স্কুল কর্তৃপক্ষ টাকাটা কেটে রাখে বা নেয়। এই জন্যে এইটা কোচিংয়ের বিজনেস ওনারা শুরু করে। এটা কিন্তু স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ নুরুন্নবী স্যার অথবা প্রিন্সিপাল খাদিজাই চালু করে, কারণ তারা বেনিফিট পাচ্ছে। পার স্টুডেন্ট যদি 300 করে ওরা নেয় তাহলে কি পরিমাণ লাভ তাদের হয়। আমার মনে হয় না কোচিংটা ওরা অফ করবে, যদিও আন্দোলনের মুখে পড়ে যদি ওরা অফ করে তাহলে আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে স্কুল নামে কোচিং নামে বাণিজ্য করছে। মাইলস্টোনের যে টিচাররা রয়েছেন ওরা টিচার নামের কসাই। তবে সবাই না, আমার দেখা মাইলস্টোনের কিছু কিছু টিচার খুবই নীতিবান এবং খুবই ভালো ছিল। সব টিচাররা কিন্তু এক হয় না। মানববন্ধন যারা করছে ওই প্যারেন্টসরা বলছে ওদের যাদের বাচ্চা এখানে এখনও কলেজে স্কুলে আসছে, স্কুলে বাচ্চারা তো আসলে ছোট ছোট, ওরা এখনও আতঙ্ক আছে। যখন উপর দিয়ে প্লেন যায়, প্লেনের শব্দে ওরা ভয় পাচ্ছে। অনেক বাচ্চা ক্লাসরুম থেকে দৌড়ে বের হয়ে আসছে, কারণ ওদের মনে হচ্ছে এই বুঝি বিমান বিধ্বস্ত হবে। এবং ওরা প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করছে আবারও কি বিমান বিধ্বস্ত হবে, আবারও কি বিমান আমাদের স্কুলে এসে পড়বে, আরও কি ফ্রেন্ডরা মারা যাবে, এই ধরনের প্রশ্ন করছে। তার মানে বাচ্চারা ভয় পাচ্ছে। প্লাস কিছু কিছু বাচ্চা স্কুলে এসে এখনও তারা তাদের ফ্রেন্ডদেরকে খুঁজে বেড়াচ্ছে, বলে আম্মু ওকে তো পাই না, ও তো আগুনে পুড়ে গিয়েছিল, ওকে আর কোনো দিন ফিরে আসবে না, ওকে আল্লাহর কাছে চলে গিয়েছে। এই যে ছোট ছোট বাচ্চাদের এই ধরনের প্রশ্নের উত্তর কি দিবে? আসলে যেসব বাচ্চাদের চোখের সামনে এইসব ঘটনাগুলি ঘটেছে এখন পর্যন্ত সেসব বাচ্চারা এটা ভুলতে পারছে না। এখন একটা ট্রমার মধ্যে বাচ্চারা রয়েছে। আর এই অবস্থায় ক্লাসরুমে বাচ্চাদেরকে জোর করে ফিরানো হচ্ছে। টিচাররা জোর করে বাচ্চাদেরকে ক্লাসরুমে নিয়ে যাচ্ছে যে তোমাদের এক্সাম সামনে, তোমাদের পড়াশোনা করতে হবে না, অবশ্যই তোমাদেরকে পড়াশোনা করতে হবে, ক্লাসে আসতেই হবে, এই ধরনের জোর করছে। তো সর্বোপরি আমি এটাই বলবো যে এদের মতো টিচার নামে নরপিচাসদের বিচার হোক এবং সেই সাথে প্যারেন্টসদের যে দাবি, যুক্তিসঙ্গত যতগুলি দাবি রয়েছে সেই দাবিগুলি যে মানা হোক। এবং আল্লাহর কাছে প্রার্থনা করি সন্তানহারা পিতামাতাকে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা যেন দেয়।